26-এ ভোটের হারে এগিয়ে কারা? অবশ্যই মহিলারা। দুদফা মিলিয়ে মোট মহিলা ভোটারের যত শতাংশ মহিলা ভোট দিয়েছেন সেটা পুরুষদের ভোটের হারের থেকে অনেক বেশি, আর এতেই আশার আলো দেখছে তৃণমূল। এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গে এবার দু দফায় ভোট হলো। দু দফাতেই রেকর্ড ভোট পড়েছে। প্রথম দফায় ভোট পড়ে 93.19%, দ্বিতীয় দফায় ভোট পড়েছে 92.67%। দুই দফা মিলিয়ে ভোটের হার 92.93%। এবার দ্বিতীয় দফায় যত মহিলা ভোট তার মধ্যে 93.24% মহিলা ভোট দিয়েছেন। এটা পুরুষদের ক্ষেত্রে 91.74। 2026 সালে মোট মহিলা ভোটার 3,33,14,678। এর মধ্যে ভোট দিয়েছেন 3,10,62,606। অর্থাৎ মহিলাদের ভোট দেওয়ার হার 93.24%। 2026 সালে মোট পুরুষ ভোটার 3,49,35,206। এর মধ্যে ভোট দিয়েছেন 3,20,49,765। অর্থাৎ পুরুষদের ভোট দেওয়ার হার 91.74%। অর্থাৎ এবারের ভোটে পুরুষদের থেকে মহিলাদের ভোট দেওয়ার হার বেশি। পশ্চিমবঙ্গে প্রায় 49% মহিলা ভোট। এই মহিলা ভোট বড় ফ্যাক্টর। মহিলাদের সমর্থন যাদের দিকে তাদেরই কেল্লা ফতে। গত প্রায় সব ভোটেই মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। লক্ষ্মীর ভাণ্ডার সহ মহিলাদের জন্য নানা প্রকল্প তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে। এবারের নির্বাচনেও মহিলাদের ভোটের হার বেশি। 2021 সালের থেকে তো অনেকটাই বেশি। 2021-এর ভোটে মহিলাদের ভোট দেওয়ার হার ছিল 82.35%। এবার 93.24%। মহিলাদের এই ভোটের হারে আশার আলো দেখছে তৃণমূল। বাংলার মায়েরা, বোনেরা, দিদিরা দু হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের আর্থিক সুরক্ষা, সামাজিক অধিকার, মহিলাদের রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, যে ঘরের মেয়ে বাংলার মায়েদের জন্য এত করছে, একটি মেয়ের পেছনে সবাই লেগেছে। তাই বাংলার মা বোনেরা বেরিয়ে এসছেন ঘর থেকে। 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোলে বিজেপি বুঝবে। আমি তো শুনেছি শিশুদের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। ভোট গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। যারা এখনো ভোটাধিকার পাননি ওই ভোটটাই তৃণমূলের পক্ষে। নিউজ 18 বাংলা।